আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, গত পর্বের মাধ্যমে আমরা সকল ধরনের প্রোডাক্ট টাইপ কিভাবে আমরা আপলোড করতে পারি, আমাদের স্টোরে লিস্টিং করতে পারি, সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। এবং আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আমাদের যে কোনো প্রোডাক্ট পারচেজের সময় বিভিন্ন ধরনের অনলাইন স্টোরের মধ্যে আমরা দেখি যে এই যে প্রোমো কোডের যে অপশনটা আছে, আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে, স্টোরটা আছে, সেই স্টোরের মধ্যে এই প্রোমো কোডের অপশনটা কিভাবে ইনেবল করতে পারি এবং যে কন্ডিশনগুলো থাকে সেগুলো কিভাবে অ্যাপ্লাই করতে পারি। সো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। দেন আমরা এইখানে লেফট সাইডে ড্যাশবোর্ডের আন্ডারে আমরা দেখব এই যে মার্কেটিং লেখাটা আছে, এই মার্কেটিংয়ের আন্ডারে যে কুপনস লেখা, এই কুপনসে আমরা প্রথমেই ক্লিক করব। এই যে কুপনস যে ক্যাটাগরিটা আছে বলতে পারেন, বা এই ড্যাশবোর্ডের যে কুপনস অপশনে আর কি আমরা ক্লিক করব প্রথমেই। দেন আমরা দেখব এখানে কুপনসের আন্ডারে যে অপশনগুলো আছে সেগুলো আমাদের সামনে শো করতেছে আর কি। তো এখানে দেখতেই পারতেছেন প্রথমেই চলে আসছে এখানে কুপন। দেন আমাদেরকে বলা হচ্ছে যেহেতু প্রিভিয়াসলি আমাদের এই সাইটে কোনো কুপন কোড আমরা অ্যাড করিনি, দ্যাটস ওয়াই আমাদেরকে বলতেছে ক্রিয়েট ইয়োর ফার্স্ট কুপন। তো আমরা এখানে ক্লিক করব। আমাদের প্রথম কুপনটা কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা আমাদেরকে বলে দিয়েছে। তো এখানে বলে দিয়েছে আমরা এই যে কুপনটা আমরা অ্যাড করব, যে এখানে কুপনের নামটা কি থাকবে, কি ডেসক্রিপশন থাকবে, এইখানে এগুলো আমরা চাইলে বলে দিতে পারি। তো চলুন আমরা একটা কুপন কোড এড করি। তো প্রথমেই আছে কুপন কোডের নাম যদি আমরা দিই, সব দেখবেন বিভিন্ন ধরনের কুপন কোডের নাম থাকে। তো আমরা দেখি এখানে সাইলেন্ট প্রভিশন 10, ধরুন আমরা 10% ডিসকাউন্ট দিতে যাচ্ছি আমাদের প্রতিটা প্রোডাক্ট পারচেজের ক্ষেত্রে। এই কুপনটি যারা ইউজ করবে, তো এখানে আমরা লিখে দেবো ডেসক্রিপশনে গেট 10% অফ, গেট 10% অফ, এখানে আমরা লিখে দিলাম। তো মানে একজন ইউজার যখন এই কুপনটা ইউজ করবে সে যেন 10% অফ, মানে 10% ছাড় পায়, মূল্য হ্রাস পায় 10% যেন তার প্রতিটা পারচেজের ক্ষেত্রে, সেটা যেন এখানে ইনশিওর করা থাকে। এই জন্য আমরা এখানে ডেসক্রিপশনে এটা লিখে দিলাম ইউজারের বোঝার সুবিধার্থে আর কি। আপনারা চাইলে আরও লেখাগুলো এখানে অ্যাড করতে পারেন প্রফেশনালি। দেন আমরা চলে যাব এই যে কুপনটা আপডেট করার আগে, পাবলিশ করার আগে আমরা আরও কিছু কাজ এখানে করে নিব। এই যে দেখতে পাচ্ছেন ডিসকাউন্টের টাইপ, এখানে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছেন ফিক্সড কার্ড ডিসকাউন্ট, ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট, পার্সেন্টেজ ডিসকাউন্ট। যেহেতু আমরা এই কুপনের ক্ষেত্রে 10% অফ দিতে যাচ্ছি, মানে 10% প্রোডাক্টের প্রাইস যতই হোক না কেন এটা যেন 10% কমে যায়, মানে প্রোডাক্টের ওই প্রাইস থেকে 10% কমে যেন এই মানে একজন ইউজার যেন সেটা ছাড় পায়, 10% ছাড়। এই জন্য আমরা এটাকে পার্সেন্টেজ ডিসকাউন্ট সিলেক্ট করে দিব। তারপর আমরা এই দুইটা অপশন আপনাদেরকে বুঝিয়ে দেই। ফিক্সড কার্ড ডিসকাউন্ট, তো ফিক্সড কার্ড ডিসকাউন্টটা হলো মেইনলি এখানে যদি আপনি গেট $10 অফ বা 10 টাকা অফ দিয়ে দেন, টাকা অফ আপনার কারেন্সি অনুযায়ী। তো আমরা যদি এখানে এইটাকে সিলেক্ট করে দিই ফিক্সড কার্ড ডিসকাউন্ট, মানে সে যদি এই কুপনটা ইউজ করে সে এক্স্যাক্ট 10 টাকা ছাড় পাবে, এখানে কোনো পার্সেন্টেজের হিসাব থাকবে না। তো আমরা যেহেতু পার্সেন্টেজ ডিসকাউন্ট দিচ্ছি, দ্যাটস ওয়াই এটাকে পার্সেন্টেজ ডিসকাউন্ট সিলেক্ট করে দিলাম পার্সেন্টেজে। দেন এটাকে আমরা গেট 10% অফ, যত টাকারই প্রোডাক্ট সে কিনুক আমরা এখানে গেট 10% অফ তাকে দিয়ে দিলাম। দেন আছে অ্যালাউ ফ্রি শিপিং। এই কুপনটা ইউজ করার সাথে সাথে যদি আপনি ফ্রি শিপিংটা ইনেবল করে দিতে পারেন, করে দিতে চান আর কি, তাহলে এটাকে যদি আপনি টিকমার্ক দিয়ে দেন তাহলে এই কুপনটা ইউজ করলে 10% তো অফ পাবেই, সেই সাথে সে কিন্তু ফ্রি শিপিংটাও পেয়ে যাবে। অথবা আপনি 10% অফ না দিয়ে, এখানে কিছুই না দিয়ে আপনি এখান থেকে জাস্ট অ্যালাউ ফ্রি শিপিংটা যদি দিয়ে দেন তাহলে একজন ইউজার তার প্রোডাক্টের ক্ষেত্রে শিপিংটা ফ্রি পেয়ে যাবে আর কি। তো এই জন্য আপনারা আলাদা একটা কুপনও অ্যাড করতে পারেন আর কি। তো এটা বোঝা আমাদের শেষ। দেন আমরা এখানে কুপন এক্সপায়ারি ডেট, এই যে একটা কুপন আমরা দিয়েছি, এই যে সাইলেন্ট প্রভিশন 10 এক্সাক্ট সেম এইভাবেই দিতে হবে। তো এই যে দিয়েছি কুপনের নামটা আর কি, কুপনটা, তো এই কুপনটা কত তারিখ পর্যন্ত কাজ করবে, আমরা ধরুন এই মাসের 15 তারিখ পর্যন্ত যাতে এই কুপনটা কাজ করে, তারপরে যদি মানে আমরা যদি চাই তারপরে যাতে আর না কাজ করে এই কুপন কোডটা,
তাহলে আমরা এই কুপনের এক্সপাইরেশন একটা ডেট আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো এই ছিল মূলত জেনারেলের অপশনের কাজগুলো। দেন আমরা চলে যাব ইউসেজ রেস্ট্রিকশন। তো মনে করেন বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন থাকে, দারাজেও দেখবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি যখন কিনবেন মিনিমাম স্পেন্ড, মানে আপনি যদি মিনিমাম 500 টাকার উপরে একটা প্রোডাক্ট কিনেন, মিনিমাম যদি 500 টাকা স্পেন্ড করেন, খরচ করেন, তাহলে দেখবেন একটা অ্যামাউন্ট আপনাকে এইটা দেয় আর কি। এই কুপনটা যাতে ইউজ করতে হয়, মানে মিনিমাম আপনি যদি 500 টাকা খরচ করেন তাহলে এই সাইলেন্ট প্রভিশন 10 যে কুপন কোডটা আছে সেটা কাজ করবে, না হলে নয়তো আর তা না হলে যাতে এইটা কাজ না করে সেজন্য আপনি এখান থেকে মিনিমাম স্পেন্ডের অ্যামাউন্টটা এখান থেকে দিয়ে দিতে পারেন। 500, 700, 100 এটা দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। ম্যাক্সিমাম স্পেন্ডটাও আপনি চাইলে এখান থেকে এইটাকে সিলেক্ট করে দিতে পারেন আর কি, ব্যারিয়ারটা আপনি সেট করে দিতে পারেন। দেন আছে ইন্ডিভিজুয়াল ইউজ অনলি। এখানে যদি আপনি দেন ইন্ডিভিজুয়াল, এইটা যাতে আলাদা আলাদা করে ইউজ করে এইটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এক্সক্লুড সেল আইটেম যেগুলো থাকবে, আপনি যেগুলো সেলের প্রোডাক্ট থাকবে এগুলো ছাড়া যাতে এই কুপনটা অ্যাড হয়, এগুলোতে যাতে এই সেল আইটেমসের প্রোডাক্টগুলোতে যাতে এই কুপনটা মানে অ্যাপ্লাই না হয়, এটাও চাইলে আপনি এখান থেকে টিকমার্ক করে দিতে পারেন আর কি। দেন আছে প্রোডাক্ট। এখানে আপনি স্পেসিফিক প্রোডাক্টের নাম যদি সিলেক্ট করে দিতে চান, ওই মানে আছে না এই প্রোডাক্টের উপর জাস্ট এই কুপন কোডটা অ্যাপ্লাই হবে, অ্যাপ্লিকেবল। যদি আপনি এইরকম আলাদা করে দিতে চান, স্পেসিফাই করে দিতে চান, তাহলে এখানে প্রোডাক্টের নামটাও দিতে পারেন। অথবা এই প্রোডাক্ট মানে এই প্রোডাক্ট ছাড়া যাতে অন্য সকল প্রোডাক্টগুলোতে পরে এক্সক্লুডও করতে পারেন, মানে ওইগুলো ছাড়া বাকিগুলোতে যাতে এই কুপন কোডটা কাজ করে, এইটাও আপনি এখান থেকে ফিল্টার করে দিতে পারেন। অথবা ক্যাটাগরি ওয়াইজও আপনি এইগুলো দিতে পারেন। অথবা এখানে মেইল আপনি এই ইউজারের যাতে ফিক্সড একটা ইউজার করে দিতে পারেন, যদি এই ইউজারের মেইলটা আপনি এখানে দিয়ে দেন, লাইক আমি চাচ্ছি এই যে elhaba.com এই যে ইমেলটা আছে, এই ইমেলের ইউজাররা যাতে শুধু এই সার্ভিসটা বা এই কুপনটা ইউজ করতে পারে, আপনি চাইলে এইগুলোও দিতে পারবেন এখান থেকে। তো আমরা আপাতত এগুলো কিছুই রাখতেছি না। দেন আমরা চলে যাব এখান থেকে ইউসেজ লিমিটসে আমি মোটামুটি এগুলো কিছুই করব না, আমি তাও বুঝিয়ে দিই আপনাদেরকে। ইউসেজ লিমিট পার কুপন, আপনি এখানে আনলিমিটেড ইউসেজ আছে, মানে একজন ইউজার আনলিমিটেড এই কুপনটা ইউজ করতে পারবে। কিন্তু আমরা যদি এখানে 2 টাইম 3 টাইম দিয়ে দিই, একজন ইউজার 2 বারের বেশি এই কুপনটা ইউজ করতে পারবে না। যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে সে কিন্তু 2 বারের বেশি এই কুপনটা ইউজ করতে পারবে না। তারপর আছে লিমিটেড ইউসেজ। মনে করেন একটা প্রোডাক্ট লাইক মনে করেন একটা হেডফোন 25টা আছে, তো ওই 25টা মানে এইখানে যদি এই 25টার মধ্যে 10টি এইটা লিমিট করে দিতে চান, প্রোডাক্টগুলোকে লিমিটেড করে দিতে চান, যাতে এই প্রোডাক্টগুলো এতটা মানে এই প্রোডাক্টের এতটা কোয়ান্টিটির উপর যাতে এই কুপনটা কাজ করে, যদি আপনি এইটাকে স্পেসিফাই করে দিতে চান এইটা সংখ্যাকে, তাহলে এখানে 10, 12 এইখানে আপনি প্রোডাক্টের কোয়ান্টিটি অনুযায়ী এগুলোকে সিলেক্ট করে দিতে পারেন। দেন আছে ইউসেজ লিমিট পার ইউজার। প্রতিটা ইউজারের একজন ইউজারের আমরা এটাকেও সরিয়ে দিব, আমাদের আপাতত এটা প্রয়োজন নেই আর কি। ইউসেজ লিমিট পার ইউজার মানে প্রতিটা ইউজারের জন্য আপনি এইটাকে এই যে কুপনটা একজন ইউজার পার ইউজার এই কুপনটা কতবার ইউজ করতে পারবে এইটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আর কি। দেন আমরা যদি এখানে আপাতত আমাদের কুপনটা ক্রিয়েট করা শেষ, আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই। দুইটা জিনিস আপনারা একটু কনফ্লিক্ট আপনাদের কাছে একটু বুঝতে প্রবলেম হতে পারে। এই প্রথমটা আর শেষেরটা, এই দুইটা জিনিস আপনারা মনে করবেন মোটামুটি তো সেমই। হ্যাঁ, একজন ইউজারের ক্ষেত্রে সে সর্বোচ্চ কতটুকু ইউজ করতে পারবে, কতবার ইউজ করতে পারবে, সেটা যদি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে চান সেটার জন্য এই অপশন। আর এই সম্পূর্ণ কুপনটা কতবার হাইয়েস্ট ইউজ করতে পারবে, যে এখন যতজন ইউজারই হোক, মনে করেন আপনি 500টা এই কুপনটার লিমিট 500 যদি দিয়ে দেন 500 জন এই কুপনটা ইউজ করার পর, মানে 500 বার ইউজ হওয়ার পর, 500বার ইউজ হওয়ার পর আর কি এই কুপনটা আর কাজ করবে না। এইটা হলো এই অপশন থেকে আপনারা ডিফাইন করে দিতে পারবেন। তো মোটামুটি আমরা এই কুপনের সকল ঝামেলা মোটামুটি শেষ করে ফেলেছি। আমরা পাবলিশে যদি ক্লিক করি, দেন আমরা এখন একটা এই যে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে আমরা একটা পারচেজ করে নিব, একটা ডেমো পারচেজ করব আমাদের সাইট থেকে। ডেমো পারচেজ করার মাধ্যমে আমরা দেখব এই যে কুপনটা আমরা নিয়েছিলাম এই কুপনটা কি কাজ করতেছে কি না। তো আমরা যদি এখান থেকে একটা প্রোডাক্ট সার্চ করি, হেডফোন লিখে যদি সার্চ করি, আমাদের একটা এই যে হেডফোন
যে প্রোডাক্টটা আছে এটাকে আমরা সিলেক্ট করে দিব। এটা যেহেতু ভেরিয়েবল প্রোডাক্ট, এটাকে সিলেক্ট করে আমরা এটাকে কার্টে অ্যাড করে নিব আর কি। মনে করেন এইটার এই প্রাইসটা আমরা 640 টাকার একটা প্রোডাক্ট আমরা পারচেস করতে যাচ্ছি। তো আমরা যদি চেক আউটে ক্লিক করি, ডেমো একটা পারচেস করব আর কি, আপনাদেরকে এই কুপনটা কাজ করতেছে কি না এটা বোঝানোর জন্য। তো এই যে দেখতে পারতেছেন শিপিং চার্জ 600 টাকা আসতেছে। আমরা যদি লোকাল পিক আপ ফ্রিতে নিতে চাই, এটা আউটলেটে আমরা যেইভাবে অপশনগুলো দিয়েছিলাম সব কিছু এখানে চলে এসেছে। দেন আমরা এখানে অ্যাড এ কুপন দেখতেছেন, এখানে একটা অপশন আছে, এখানে আমরা কুপনটা অ্যাড করে দিব। এখন দেখতে পারতেছেন এখানে কিন্তু সাবটোটাল 640 টাকা আছে। আমরা যেই সময় আমাদের কুপনটা অ্যাড করে দিব, সাইলেন্ট প্রভিশন 10, আমাদের এই কুপনটা এক্স্যাক্ট সেম ছিল, এটাকে এক্স্যাক্ট সেম আমরা লেখার পর অ্যাপ্লাইতে ক্লিক করলে তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমাদের এই যে অ্যাপ্লাই করা হয়েছে, যেহেতু আমরা এটা অ্যাড করেছি, কিন্তু এখানে দেখতে পারতেছি কোনো টাকা কমে নাই, 640 টাকা জায়গায় আছে। তাহলে তো আমরা কোনো একটা প্রবলেম করেছি অবশ্যই। কেন এটা কাজ করলো না দেখি তো, নামটা ঠিক আছে কিনা, কুপনের নামটা হ্যাঁ এক্স্যাক্ট সেমই আছে। এইখানে দেখতে পারতেছেন জেনারেলের আন্ডারে কুপনের অ্যামাউন্টটা আমরা পার্সেন্টেজ ঠিকই দিয়ে দিয়েছি, কিন্তু এটা যেন 10% কমে, এইটা কিন্তু আমরা এখান থেকে কুপনের অ্যামাউন্টটাকে এখানে দিয়ে দেইনি। দ্যাটস ওয়াই এইটা কাজ করে নাই। তো আমরা এটাকে 10% দিয়ে দেয়, এটা এখন কাজ করবে। দেখতে পারতেছেন এখানে আমরা 10% দিয়ে দিয়েছি, 10 দিয়ে দিয়েছি, এটা যাতে পার্সেন্টেজ হিসেবে কাজ করে। এখন যদি আমরা এখানে গিয়ে আমাদের ডেমো যে পারচেসটা আছে এখানে গিয়ে একটা রিলোড দেই, চেকআউটে গিয়ে একটা রিলোড দিই, যদি এখানে দেখতে পাচ্ছেন একটা রিলোড দিলাম আমরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইলেন্ট প্রভিশন 10 এই যে কুপনটা আছে এইটার জন্য কিন্তু 64 টাকা কমে গেছে। 640-এর 10% মানে যত টাকাই হয় 64 টাকা হয়েছিল, তো এটা কিন্তু এখানে কমে গেছে 576 টাকা এখন চলে আসছে আমাদের এখানে। তো দেখতেই পারতেছেন আমাদের কিন্তু এই কুপনটা খুবই সুন্দরভাবে কাজ করেছে। দেন আমরা যদি একটা ডেমো পারচেস করে নিই, দেখতে পারতেছেন এখানে আমরা সব কিছু দিয়ে দিলাম, এখানে ক্যাশ অন ডেলিভারিকে সিলেক্ট করে দিলাম। আপনি যদি আলাদা কোনো নোট দিতে চান এখানে এখানে দিতে চান প্লিজ ডেলিভার অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো আপনি মনে করেন একজন ইউজার হিসেবে এই নোটটা আপনি অ্যাডমিনের কাছে দিতে চাচ্ছেন, এই স্টোরের ওনারের কাছে। দেন আমরা এইগুলো সব কিছু সিলেক্ট করে আমরা এখানে প্লেস অর্ডারে ক্লিক করব। এখানে দেখতে পারতেছেন আমাদের এই যে অর্ডারের সম্পূর্ণ ডিটেল কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা যদি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, এই অর্ডারের সম্পূর্ণ ডিটেলটা যদি আপনাদেরকে আমরা দেখাতে চাই, এখানে অর্ডারের ডিটেলটা সম্পূর্ণ এখানে প্লেস করার সাথে সাথে এখানে টাইম দেখতে পাচ্ছেন 2:56 বাজে। এখানে আমার ফোনেরও স্ক্রিনটা আমি শেয়ার দিয়ে দেখিয়ে দেবো। এখানে 2:56 সময় এখানে কিন্তু একটা অর্ডার, যেহেতু আমরা এখান থেকে প্লেস করেছি, আমাদের মেইলেও যে এই অর্ডারটা সাথে সাথে চলে গিয়েছে আমরা এখানে দেখতে পারতেছি। আমরা এই যে দেখতে পারতেছি, দেখেন এখানে সম্পূর্ণ অর্ডারের ইনভয়েসটা আমাদের মেইলে কিন্তু চলে গিয়েছে। মেইলটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন আমাদের ফোনের এই মেইলটা যেখানে কানেক্ট করা, এখানে কিন্তু খুবই সুন্দরভাবে চলে গিয়েছে। তো এইটাই হলো মূলত এই ইয়ের কাজ, সম্পূর্ণ অর্ডারটা কিভাবে প্লেস হলো। তারপর আমরা যদি আমাদের ড্যাশবোর্ড থেকে এইটাকে আমরা যদি মেনটেন করতে চাই, যদি আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাই, যদি দেখি আমাদের ড্যাশবোর্ডে কোনো অর্ডার এসেছে কিনা, আমরা আমাদের ড্যাশবোর্ডে ইকমার্সের আন্ডারে অর্ডারসে যদি ক্লিক করি, এইখানে দেখবেন এখানে একটি অর্ডার কিন্তু চলে এসেছে। এইখানেও এই যে দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু চাইলে এই অর্ডারটা এখান থেকে সম্পূর্ণ এডিট ডেলিভার কিভাবে কি করতেছেন না করতেছেন এখান থেকে এটাকে সিলেক্ট করে দিতে পারবেন সম্পূর্ণ ডেলিভারি পর্যন্ত। তো আপনি ওইটা কিভাবে করবেন, যদি আপনি এই অর্ডারে ক্লিক করেন, ধরুন এই যে অর্ডারটা আমরা এখানে পেয়েছি আর কি, এইটাকে আমরা যদি ওপেন করি, দেখতে পারতেছেন এই অর্ডার স্ট্যাটাসটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। অর্ডার ক্যান্সেল, রিফান্ড, আপনি যেইভাবে ইচ্ছা এইভাবে সেভাবে এইটাকে সিলেক্ট করে দিতে পারেন। তো বিলিংয়ের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিয়েছেন উনি, শিপিংয়ের অ্যাড্রেসটা, ওনার নাম্বার সব কিছু এখানে দিয়ে দিয়েছেন। তারপর আছে ওনার ইমেল অ্যাড্রেস, ওনার ফোন নাম্বার, আপনি চাইলে ওনাকে এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন আর কি। দেন দেখতে পারতেছেন এখানে আমরা যে নোট একটা দেন দেখতে পারতেছেন এখানে একটা পার্সোনাল নোট আমরা যেটা এড করেছিলাম এখানে কিন্তু এইটা এড হয়ে গেছে, এখানে চলে আসছে। তো আপনি চাইলে এখান থেকে সম্পূর্ণ সব কিছু, এই যে দেখতে পারতেছেন ওনারা এই কুপন কোডটা ইউজ করেছিল, এগুলো সব কিছু ডিটেল এখানে চলে আসছে। তো আপনি একটা অ্যাকশন নিয়ে এখান থেকে আপনি যদি চান ওনাকে এই যে আপনার যে ইউজারটা আছে
যিনি ইউজার আছেন ওনাকে একটা এই যে অর্ডারের নতুন আরেকটা নোটিফিকেশন দিতে চান, আপনি একটা অ্যাকশন টেক করে এখান থেকে একটা অ্যাকশন নিয়ে মনে করেন অন হোল্ডে যদি দেন ওনাকে একটা নোটিফিকেশন আপনি এখান থেকে পাঠাতে পারেন। পাঠাতে এখানে সিলেক্ট করে যদি আপডেটে ক্লিক করেন আপনার যে ইউজার আছে ওই ইউজারের কাছে সম্পূর্ণ নোটিফিকেশনটা চলে যাবে আপনার অ্যাকশনের আর কি। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে। আমরা আপাতত যেহেতু ডেমো এগুলোকে এরকমই রাখলাম। তো আপনারা যে সময় একজন ক্লায়েন্টের জন্য করবেন, একজন ক্লায়েন্টকে আপনি সম্পূর্ণ এই স্টোরটা বুঝিয়ে দিতে পারেন, অথবা আপনি নিজেও একজন স্টোর ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন ওনার সাথে। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে। নেক্সট পর্বে আমরা হোম পেজ কীভাবে ডিজাইন করতে হয় সম্পূর্ণ প্রফেশনালি, সম্পূর্ণ অ্যাট্রাকটিভ ডিজাইন কীভাবে করতে হয় সেটা সম্পর্কে বিস্তারিত জানব। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।